ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নির্দেশ করলেন তার প্রিয় জিনিস, সবচেয়ে যে প্রিয় জিনিস সেই জিনিসটি আল্লাহ রাব্বুল আলামিন রাস্তায় কোরবানি করা। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে বললেন, ইয়া বুনাইয়া, হে আমার বেটা, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, যে আমি স্বপ্নে দেখেছি আন্নী আযবাহুকা, আমি তোমাকে আল্লাহর রাস্তায় জবাই করছি, ফানজুর মাযা তারা, তোমার মতামত কি? ইসমাঈল আলাইহিস সালাম বলেছেন, ইয়া আবাতি ইফআল মা তু'মার, হে আমার পিতা, আপনি সেটাই করুন যে ব্যাপারে আপনি আদিষ্ট হয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালাম উভয়ই যখন এই ব্যাপারে সম্মত হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালাম যখন সম্মত হয়ে ইসমাঈল আলাইহিস সালামকে উপর করে তবের জন্য কি করলেন, প্রস্তুত করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত থেকে আল্লাহ রাব্বুল আলামিন একটু দুম্বা পাঠিয়ে দিলেন, দুম্বা জবাই করে। এখান থেকে আমাদের শিক্ষা হতে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আদম উদ্দেশ্য ছিল না ইসমাঈল আলাইহিস সালাম কুরবানি হবেন, ইসমাঈলকে কুরবানি করার উদ্দেশ্য ছিল না, আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য ছিল ইব্রাহিম আলাইহিস সালামের মনের ভিতরে যে অবস্থা সেটাই পর্যবেক্ষণ করা, তার তাকওয়া দেখা, তার খোদাবন্দি দেখা, যে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশের সম্মুখে তিনি কতটুকু নিজেকে সমর্পণ করতে পেরেছেন, এটাই আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য ছিল। এরপরে দুম্বা এরকম জবাই হয়ে গেল, তো আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, নিশ্চয় আপনি আপনার স্বপ্নকে বাস্তবে পরিণত করে দেখিয়েছেন, এভাবেই আমি কি করি, অনুগ্রহকারীদেরকে আমি এভাবেই প্রতিদান দিয়ে থাকি। আসলে আমাদের এখান থেকে শিক্ষা যেটি হচ্ছে, আমাদের প্রত্যেকের মনের ভিতরে পশু লুকিয়ে আছে, পশুত্ব যে লুকিয়ে আছে, এই পশুত্বকে কুরবানি দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, "ওয়া ইয়ানাল্লাহু রুহা ওয়া দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম", এই পশুর সুস্থ এবং রক্ত কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে না, ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, বরঞ্চ তোমাদের মনের ভিতরে যে তাকওয়া খোদাবন্দি সেটাই আমার কাছে পৌঁছে। এজন্য সকলকে অনুরোধ করব, আমরা যারা কুরবানি করব প্রত্যেকেই যেন আমরা কি করি, আমাদের নিয়তকে একদম পরিশুদ্ধ করি, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য, মানুষকে দেখানোর জন্য নয় যে আমি 2 লক্ষ টাকা দিয়ে গরু এনেছি, আমার মহল্লার মধ্যে আমার গরু সবচেয়ে বড়, মানুষ দেখবে, মানুষ বলবে এই গরু সবচেয়ে বড়, এই মহল্লার মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে গরু কোরবানি দিয়েছে, এরকম যদি নিয়ত থাকে আমার কোরবানি কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নিয়ত পরিশুদ্ধ করে কোরবানি করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত মুসলিম থেকে আমাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সকলেই দেখতে পাচ্ছি অনেকে পিছনে বসে পড়েছেন, মেহরবানি করে সামনের কাতারগুলো পূরণ করে আপনারা পিছনে বসবেন। প্রত্যেককে আমরা সামনের কাতারে আসি, সামনের কাতারগুলো আমরা পূরণ করি, তারপরে যদি জায়গা সামনে না পাই আমরা পিছনে বসবো। সম্মানিত মুসল্লিরা, দয়া করে আপনারা নিজে নামাজ পড়ুন, অন্যকে নামাজ পড়ার সুযোগ দিন।